সম্মান 2024 স্পন্সার্ড বাই নিউ মাতারা জুয়েলার্স। আপনারা সকলেই জানেন বাঙালির কিন্তু 12 মাসে 13 পার্বণ, আর এই মুহূর্তে কিন্তু বাঙালি মেতে উঠেছে একেবারে বিশ্বকর্মা পুজোর আনন্দে হই হই করে। আর তারই সঙ্গে নিউজ বাংলার কিন্তু টিমও বেরিয়ে পড়েছে পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে। এবার কিন্তু পাড়ায় বা মণ্ডপে নয়, এবার কিন্তু কলকারখানা থেকে শুরু করে ফ্যাক্টরিজ থেকে শুরু করে, এমনকি আজকে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার ঐতিহ্যশালী জিপিওতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভক্তি ভরে একদম নিষ্ঠা সহকারে কিন্তু এখানে পুজো করা হয়েছে। এনাদের কিন্তু শুধুমাত্র আজকে বিশ্বকর্মা পুজো বলেই পুজো নয়, আজকে কিন্তু এনারা শ্রমিক দিবসও পালন করেন শ্রমিকদের জন্য, যেহেতু জিপিওতে প্রচুর মানুষ আছেন যারা কিন্তু এই জিপিওতে অক্লান্ত পরিশ্রম করছেন এবং মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে, আয়োজন রয়েছে এবং জিপিওর যারা কর্মচারী রয়েছেন, সদস্য রয়েছেন, তারা কিন্তু সকলে আজকে এখানে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে আমাদের সাথে রয়েছেন শরৎ বাবা, গায়কি মাতা, আমাদের জুরি মেম্বাররাও আজকে রয়েছেন। আর আমরাও কিন্তু এই যে জিপিওর বিশ্বকর্মা পুজো, এটা কিন্তু দেখার জন্য বা এটাতে আসার জন্য, এনাদেরকে সম্মানিত করার জন্য সব সময় একদম তৈরি থাকি, প্রস্তুত থাকি। আর আপনারা যেভাবে পুজো করেছেন, এত সুন্দর পুজো, এবং একই সঙ্গে অভয়ের ওপরেও আপনারা একটা থিম রেখেছেন এবং শ্রমিকদের জন্য আপনারা থিম করেছেন। এত সুন্দর ভাবনা, এত সুন্দর আয়োজন, ঘুড়ি দিয়ে পুরো দেওয়াল কিন্তু সাজিয়ে ফেলেছেন ওনারা। একেবারে কোথাও এনএসসি, কোথাও কেভিপি, কোথাও আইপিপিবি, বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে, টিডি, সমস্ত কিছু লিখে কিন্তু ঘুড়িতে একটা ইউনিকভাবে সাজিয়েছেন এনারা। সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে এনাদের হাতে কিন্তু চলে যাচ্ছে নিউজ বাংলার যে দেবশিল্পী সম্মান 2024-এর যে সম্মান, সেটা কিন্তু জিপিওর সকল সদস্যদের হাতে চলে যাচ্ছে। আমি আমাদের জুরি মেম্বারদের বলবো ওনাদের হাতে ওনাদের সম্মান তুলে দেওয়ার জন্য। আপনাদের সম্মান, ডাক্তার ধরুন, আপনাদের সম্মান আপনাদের হাতে বহুক্ষণ প্রতীক্ষার পর এরকম একটা সম্মান চলে গেছে। 3 cheers for GPO! 3 cheers for GPO! 3 cheers for GPO! বলো দেবশিল্পী কি জয়, বলো বিশ্বকর্মা কি জয়, বলো বাবা বিশ্বকর্মা কি জয়। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। বিশ্বকর্মা পুজোর সাথে সাথে আমরা আমাদের অভয়াকে ভুলিনি, তিলোত্তমাকে ভুলিনি, আমরা তাকেও স্মরণ করছি এখানে। কারণ আপনারা সবাই জানেন আমি ডক্টর শঙ্করনাথ, অঙ্কোলজিস্ট। আমি 27 বছর আরজিকর মেডিকেল কলেজে ছিলাম, অঙ্কোলজি ডিপার্টমেন্ট। এই রকম ঘটনা এই 27 বছরে আমি দেখতে পাইনি। একটা ইটপাটকেলেও কেউ কাউকে মেরেছে বলে আমি দেখিনি। আজকে এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা সকলে হতবাক। আমরা এর সুবিচার চাইছি, শুধু অভয়ের জন্য সুবিচার নয়, আমরা চাইছি নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য নিরাপত্তা, এই আমাদের দাবি। ধন্যবাদ। কি বলবেন, কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে যে বিশ্বকর্মা পুজোর উৎসবের মধ্যেও আমরা অভয়াকে ভুলিনি। আমরা জাস্টিস চাই, জাস্টিস ফর আরজিকর। হ্যাঁ, কি বলবেন, এত দিনের পুজো, মানে আপনাদের এই জিপিওর তো বহু ঐতিহ্যশালী এই পুজো, প্রত্যেকবার এত সুন্দরভাবে হয় এবং এইবারে কিন্তু একদম ইউনিকভাবে করেছেন আপনারা এই পুজোটাকে। কি বলবেন, কেমন লাগছে? হ্যাঁ, আমরা এবারে কোনো আড়ম্বর করিনি, তবে আমরা যেটা আপনি বলছিলেন যে আমরা চাই যে ডিপার্টমেন্ট থাকলেই আমরা থাকবো, সেই জন্য আমাদের থিমের মধ্যে ডিপার্টমেন্টে প্রত্যেকটা সার্ভিসও যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে বর্তমান যেটা আমাদের রয়েছে যে তিলোত্তমা, তাকে আমরা আমাদের মতো প্রতিবাদ জানাচ্ছি। আমরা 16 তারিখেও প্রথম ঝাঁপিয়ে পড়েছিলাম এই প্রতিবাদ জানাতে, কিন্তু যেহেতু আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা রাস্তায় সবসময় নামতে পারি না, সিসিএস কন্ডাক্টগুলো আন্ডারে থাকি, সেই জন্য আমরা আমাদের প্রতিবাদটা প্রত্যেকটা এমপ্লয়ি এখানে ইরেসপেক্ট অফ ইউনিয়ন সেটা পালন করেছিলাম আমরা 16 তারিখ, 16ই আগস্ট। এবং আজকেও আমাদের পুজোর দিন আমরা অভয়াকে ভুলিনি, তার প্রতিবাদে আমাদের বাইরেই রয়েছে যেখানে আমরা অভয়কে স্মরণ রেখেছি। তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই জানেন যে আমরা এই বিশ্বকর্মা দিনকে শ্রমিক দিবস হিসেবে পালন করে বিএমএস, এবং সেই বিএমএস আজকে পতাকা উত্তোলন হয়েছে এবং ভারত মাতার চরণও আমরা সবাই পুষ্পার্ঘ্য নিবেদন করেছি, আমাদের শ্রদ্ধার্ঘ্য করেছি। এবং এইখানে আমাদের জিপিও প্রত্যেকটি এমপ্লয়ি কে ধন্যবাদ, তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে কোনো পলিটিশিয়ানকে আনেনি, আজকের প্রেক্ষাপটকে মাথায় রেখে আমরা এখানে সব ডাক্তারবাবুদেরকে ইনভাইট করেছি যাতে আজকে এটার সঙ্গে হয়। এবং অবশ্যই নিউজ বাংলাকেও আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তারা এটাকে কভারেজ করার জন্য, এবং প্রত্যেকটা যারা যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি জিপিওর তরফ থেকে। হ্যাঁ, কি বলবেন, এত সুন্দর একটা উপহার এবং
5 মিনিট আগেও ভেবেছিলেন যে এইরকম একটা উপহার আপনাদের হাতে চলে আসবে? দেখুন, উপহারের জন্য আমরা সবাই খুবই আনন্দিত, কিন্তু আপনারা জানেন যে বিশ্বকর্মা পুজো আসলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গা পুজোর একটা পড়ে যাচ্ছে, আবহাওয়া পড়ে যাচ্ছে। কিন্তু এইবারে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের পুরো মানুষদের হৃদয় ভারাক্রান্ত। আমাদের ছোট্ট মেয়ে বোন যে ডাক্তারি করতে করতে ওইভাবে নৃশংসভাবে তাকে মৃত্যুবরণ করে নিতে হলো। তো এইবারে আমাদের মনটা একদমই ভারাক্রান্ত। আমি চাইছি যে তার আত্মার প্রতি খুব সম্মান জানিয়ে আমি তার আত্মাকে পূর্ণ সমর্থন করছি। আজকে আপনাদের এই প্রয়াস, এটা ভগবানের কাছে প্রার্থনা করছি ওনার আত্মা যেন শান্তি পান। কি বলবেন, কেমন লাগছে? আমি একজন সোশ্যাল ওয়ার্কার মিঠু চক্রবর্তী। আমি এই জিপিওতে আসতে পেরে খুব ভালো লাগছে আমার। আর সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে যে এনারা পুজোর সঙ্গে সঙ্গে অভয়াকেও সম্মান জানিয়েছেন। এই সম্মান জানানোটা আমার কাছে একটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়ালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অভয়া হলো, এই ধরনের অভয়া আর যেন ভবিষ্যতে কখনো না হয়, এবং আর প্রত্যেকটি আমাদের বোন দিদি মেয়ে আরও যারা রয়েছেন তারা যেন প্রপার নিরাপত্তাটা পায়, এইটুকুই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো, এবং আগামী দিনে যাতে এই জাস্টিস আমরা পাই তার জন্য। এখানে এসে তো এটা ঐতিহ্যশালী একটা প্রতিষ্ঠান, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের এটা হচ্ছে জিপিও যাকে বলা হয়, 71-এ ইতিহাসের পাতা তো রয়েছে। সেইখানে ভারতীয় মজদুর সঙ্গের একটি অনুষ্ঠান হচ্ছে যেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোকে, এবং ভারতীয় মজদুর সংঘ শ্রমিক দিবস হিসাবে এটা ঘোষণা করতে চায়, কেন্দ্রের কাছেও দাবি করে। তার সাথে সাথে আজকে এখানে বিশেষ করে ভারতীয় মজদুর সংঘের কর্মীরা আর তারা আজকে এখানে যে ঘটনা আরজিকরের ঘটনা ঘটে গেছে সেই ঘটনা প্রতিবাদ হিসাবে একটি প্রতীক হিসাবে তারা যে পালন করছে, এর আগের দিনও করেছে এবং যতদিন না এর বিচার পাচ্ছে ততদিন এটা পালন করবে। তার সাথে সাথে আজ ভারতীয় মজদুর সংঘের যে প্রতিষ্ঠাতা হিসাবে আর ভারতীয় শ্রমিক দিবস হিসাবে যে বিশ্বকর্মা পুজো, সেই বিশ্বকর্মা পুজোতে আমরাও চাই যাতে তার বিচার পায়। কি বলবেন, এত সুন্দর একটা ঐতিহ্যশালী পুজো আর তার মধ্যে একটা সম্মান কিন্তু আপনাদের হাতে এবার চলেছে, খুবই আনন্দের কথা, খুবই সৌভাগ্যের ব্যাপার। আমরা খুব গর্বিত, আনন্দিত, এবং আমাদের আজকে এই অনুষ্ঠানে প্রচুর বিশিষ্ট মানুষজন এসছেন। আমরা পেয়েছি ভারতীয় মজদুর সংঘের প্রাক্তন রাজ্য সভাপতি তরুণদাকে, আমি সোশ্যাল ওয়ার্কার এবং সমাজসেবী মিঠুদিকে পেয়েছি, এবং দুজন বিখ্যাত ডাক্তার মশাইকে পেয়েছি, ডাক্তার শঙ্কর নাথ, ডাক্তার বিশ্বরূপ মুখার্জি গাইনোলজিস্ট, এবং ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার শঙ্করনাথ মহাশয় এসছেন। আজকে আমাদের জিপিও খুব আনন্দিত, গর্বিত, এবং পুজো সাফল্যমণ্ডিত হচ্ছে এটা আমি আশা রাখছি। এবং আজকের সমস্ত কর্মীদের মধ্যে দারুণ উৎসাহ দেখা দিয়েছে। তার মধ্যে আপনাদের এই পুরস্কার আরও আনন্দ আমাদের সঞ্চার করেছে। আগামী দিন যাতে আবার আমরা পুরস্কার পাই, আপনারা আমাদের মনে রাখেন, আপনারা আবার আসবেন, এই শুভেচ্ছা জানিয়ে কি চাইলেন আজকে বাবা বিশ্বকর্মা? বিশ্বকর্মাকে চাইলাম আমাদের আরও অগ্রগতি হোক, কাজ হোক, পোস্ট অফিসের যে কাজকর্ম তাতে যেন আমরা সফলভাবে করতে পারি, মানুষকে সেবা করতে পারি, মানুষ যাতে আমাদের প্রতি আশ্বস্ত হন এবং পোস্ট অফিসের প্রতি যেন আরও তাদের আগ্রহ বাড়ে, এটাই ভগবানের কাছে কামনা করি। এবং আমরা যাতে জনগণের কাছে, মানুষের কাছে সুব্যবহার করতে পারি, যাতে আমাদের ব্যবহারে আকৃষ্ট হয়ে মানুষ পোস্ট অফিসের দিকে আসে, সেই চিন্তা ভাবনা রেখে আজকে আমরা পুজো আর্চনা। কি বলবেন, এত সুন্দর একটা জায়গা, ঐতিহ্যশালী পুজো জিপিওর, সেখানে আপনারা আজকে এসেছেন এবং ওনাদের হাতে সম্মান তুলে দিলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। একটা ঐতিহ্যশালী জায়গা জিপিওতে আমরা এসেছি। ওনারা অভয়ার ব্যাপারেও প্রচেষ্টা করছেন, আমাদের নতুন করে কিছু বলার নেই। আমরা এটাই চাই যাতে ব্যাপারটা খুব তাড়াতাড়ি একটা মীমাংসা হোক এবং দোষীদের একটা শাস্তি পাওয়া যেটা দরকার সেটা খুব শিগগিরই হোক। আমরাও সেটা স্ট্যান্ডিংয়ে আছি যাতে এই জিনিসটা একটা কোনো রকম একটা এন্ডিং হওয়া দরকার, তাতে এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা এই সময় এসেছি এখানে, খুবই ভালো লেগেছে। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা একটা ঐতিহ্যশালী জায়গায় সত্যি দাঁড়িয়ে রয়েছে, আর এখন তো পুজো চলছে, খুবই ভালো লাগছে, ভীষণ ভালো পরিবেশ, খুব ভালো লাগছে। ধন্যবাদ।